এই ড্রেনের থেকে ওয়াসার পাইপ গেছে। বলেন দিন কি হয়েছে ভাই? কত টাকা? 1 বছর হবে না এরকমের? 1 বছর এরকমের হবে। মানে কি হচ্ছে? এই পানি উঠতেছে, এখান থেকে পানি উঠতেছে পাইপ থেকে। ওয়াসার পাইপ থেকে? ওয়াসার পাইপ থেকে পানি উঠতেছে। এই জায়গাটা ঢুসে যাবে। এই জায়গাটা কোন জায়গায় একবার ঢুসে গেছিল, এই জায়গাটা একবার ঢুসে গেছিল, এরকমের ঢুসে যাবে এই জায়গাটা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যেটা বুঝির মতন ইয়ে হচ্ছে, আর এর তলে হচ্ছে গিয়ে পানির ওয়াসা না? কি হয়েছে একটু বলেন তো ভাই। এতে গেল পানির ওয়াসার এইটা বারণ দিলেও শোনে না। এই 8-9 দিন বারণ দিচ্ছে, কোথাকে তো ঠিক হয় না। যে বন্ধরে দে সে পানি ঢোকে, রাত্রি পানি ঢোকে। হ্যাঁ, বলো বলো বলো। রাত্রে পানি ঢোকে, ঢোয়ার পরে এই পানি আবির মধ্যে সব চলে যায়। যে সময় আমরা অজু টজু করি সেই এই পানি দিয়ে আমাকে অজু করতে হচ্ছে, এই ড্রেনের পানি দিয়ে। কষারকে বলি কষকে পানি আমাকে বন্ধরের মতন কায়দা নেই। পাইপ ফেটে গেছে। ও পাইপ ফেটে গেছে, যে সময় কাঁকড়া করতে হচ্ছে সে সময় ফাটাই ফেলাইছে কাঁকড়া। চিতু গল্প শোনা। দেখেন এই যে খুলনা ওয়াসার এই গোয়ালখালী অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী নেভি স্কুলের সামনে এই যে ওয়াসার লাইনটা, এখান থেকে পানির পাইপ ফেটে এই ড্রেন থেকে পাইপটা মূলত গেছে। এই যে অনবরত যে বুঝি কাটতেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন আশেপাশে কিন্তু কোথাও কিন্তু পানির কোনো স্রোত নাই। হ্যাঁ, শুধু ওই স্থানটাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।